আজ আপনাদের জন্য নিয়ে এলাম চিকেনের খুবই সহজ একটি হেলদি রেসিপি। নমস্কার, আমি বনশ্রী। আমি আমার শ্রীর রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে, কারণ না হলে হয়তো আপনার খাবারের পারফেক্ট টেস্ট নাও আসতে পারে। আমি একটা কড়া নিয়ে এখানে একদম গ্যাসটাকে লোতে করে দিয়ে এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সরিষার তেল। এবার এখানে দিয়ে দিলাম 200 গ্রামের মতো চিকেন কিমা। চিকেন কিমা রান্না করার সময় যখন বাড়িতে তৈরি করুন বা বাজার থেকে কিনে নিয়ে আসুন, চিকেন কিমার মধ্যে কিন্তু 1 পলা বা 2 পলা মতো সর্ষের তেল মাখিয়ে একটু আর অল্প একটু ভিনিগার মাখিয়ে অন্তত ০.৫ ঘন্টা বা ৪০ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবেন। এতে কি হয়, চিকেন কিমাটা কড়ায় দেওয়ার পর একটা দলা, দলা মতো পাকিয়ে যায়। কিন্তু এইভাবে যদি ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট রেখে কড়ার মধ্যে দেন তাহলে কিন্তু দলাটা পাকায় না। আমার চিকেন কিমার কালারটা একটু চেঞ্জ হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ১ চামচ আদা বাটা, ১.৫ চামচ রসুন বাটা, ১/২ চামচ কাঁচা লঙ্কা বাটা আর ২ চামচ পেঁয়াজ বাটা। এখন এই আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমি বেশ ভালো করে চিকেন কিমার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যে একটু আগে বললাম যে তেলটা মাখিয়ে রাখলে চিকেন কিমাটা জমাট বাঁধে না, কিন্তু তাতেও বাঁধে। তো একটু চেপে, চেপে সেটা ভেঙে দেবেন খুন্তি দিয়ে। এই জলটা যাতে শুকিয়ে যায় এবং চিকেনটাও সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি চাপা দিয়ে দিলাম ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটা বেশ অনেকটা শুকিয়ে গেছে আর চিকেনটাও আমার একটু বেশ কুকের পথে। চিকেন সেদ্ধ হতে কিমা হলেও কিন্তু বেশ একটু সময় লাগে। আমরা হয়তো ভাবি যে কিমা এত চটজলদি সেদ্ধ হয়ে যাবে। কিমাটা কিন্তু খুব চটজলদি সেদ্ধ হয় না। তো সেইজন্য একটু চাপা দিয়ে, দিয়ে রান্নাটা করা ভালো। এবারে আমার এখানে একটু অল্প শুকনো লাগলো, তাই আমি এখানে আর ২ পলা সরিষার তেল দিয়ে দিলাম। আপনাদের যদি লাগে দেবেন, না হলে স্কিপ করবেন। যতটা সম্ভব কম তেল মশলা খাওয়াই ভালো। এবারে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে, নেড়ে চিকেনের যে দলা পাকাচ্ছে সেটাকে একটু ভেঙে, ভেঙে মিলিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দিয়ে দেব আবারও ১০ মিনিটের জন্য চাপা। চাপাটা ১০ মিনিট পর খুলে নিলাম। দেখুন বেশ একটা ভাজা, ভাজা মতো চিকেনের গায়ে এসে গেছে আর আদা, রসুন, পেঁয়াজ যে সমস্ত বাটাগুলো দিলাম ও সমস্ত কিছুগুলো শুকিয়ে একদম চিকেনের সঙ্গে কষা, কষা মতো হয়ে গেছে। এই লেভেল পর্যন্ত কিন্তু চিকেন কষাটাকে রান্না করে নেবেন। না হলে কিন্তু রেসিপির স্বাদটা ভালো হবে না। এবারে এখানে একটা ছোট টমেটোকে আমি দিয়ে দিলাম। এই টমেটোটাকে আমি একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি। যেহেতু আমরা চিকেন কিমা বানাচ্ছি, তাই চিকেন কিমার মতো ছোট, ছোট করে সবজিগুলোকে কাটলেই কিন্তু রান্না করতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। তো টমেটোটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি চিকেনের পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ চিকেন শুধু তার মতো নুনটা এখন আমি দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম ১ চামচ মতো চিনি। আপনারা যদি চিনি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আর না হলে চাইলে এখানে কিন্তু আখের গুড়ের ব্যবহারও করতে পারেন। তাহলে সেটা আরো বেশি হেলদি হবে। নুন, চিনি আর টমেটোটাকে চিকেন কষার সঙ্গে ভালো মতো মিশিয়ে দিয়ে আবারও আমি ৫ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। ৫ মিনিট পর ফিরে এলাম। দেখুন কি সুন্দর সবকিছু টমেটো, চিনি, নুন চিকেন কিমার সঙ্গে একদম ভালো মতো অ্যাডজাস্ট হয়ে গিয়ে কষা, কষা মতো হয়ে গেছে। যেহেতু আমি কষা করছি, এখানে দিয়ে দিলাম ওই ছোট বাটিরই ১ বাটি বিনস। বিনসের কুকিং টাইম একটু বেশি, তাই যে সবজিগুলো আমি দেবো তাই আমি বিনসটা সবার ফার্স্ট দিলাম। দিয়ে বিনসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাকে আবার চাপা দিয়ে দেবো ওই ৩-৪ মিনিটের জন্য। ৩ মিনিট পর ফিরে এলাম। দেখুন বিনসটা আমার চিকেনের সঙ্গেই একটু ভালো মতো কুক হয়ে যাচ্ছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, তবে এর সঙ্গে সব সবজি তো যায় না। তো আমি এখানে দিয়ে দিলাম প্রায় ১.৫ বাটি মতো গাজর। আমার গাজরটা বেশি ভালো লাগে তাই আমি গাজরটা দিলাম। আপনার যে সবজিটা ভালো লাগে আপনি সেটা বাড়াতে পারেন আর যেটা কম ভালো লাগে সেটা কমাতে পারেন। তবে কখনোই কিন্তু খুব বেশি পরিমাণ কম বেশি করবেন না। মোটামুটি একটা অ্যাডজাস্ট রেখে সবজির পরিমাণটা দেবেন। এবারে এই গাজর আর বিনসটা যে দিলাম তার পরিমাণ অনুযায়ী আমি নুনটা দিচ্ছি। মনে রাখবেন আমি কিন্তু চিকেনের নুনটা আগে দিয়েছি। তো যদি আপনারা দিয়ে দেন তাহলে শুধুমাত্র গাজর আর বিনসের মতো পরিমাণ মতো নুনটা আপনারা দেবেন। ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম, নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি ওই ৩ মিনিটের মতোই।
কারণ এগুলো সবজি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ফিরে এসেছি, দেখুন সবকিছু বেশ সুন্দর মতো অর্ধেক ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেব আমাদের যে বেসিক মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। সবটাই দিলাম আমার মশলার চামচ মেপে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র রং হওয়ার জন্য। আমি আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম 1/2 চামচ, পরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি একটু ঝাল ঝাল করছি তাই আমি দিলাম। আপনারা যদি ঝালটা একটু কম খেতে চান, মানে আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক খুব মানুষ থাকে, তাহলে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা এই লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দেবেন। মানে 1/2 চামচ বা তার থেকে কম, বা স্কিপও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি এটা একটু ঝাল ঝাল করছি, আমারটা একটু ঝাল ঝাল হবে। আমার সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। নিয়ে আমি এখানে এই চিকেন দিয়ে সমস্ত মশলা কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে আমি সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনার একটু সহযোগিতা আমি পাই আর আমার সমস্ত রেসিপিও আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার কোনো প্রিয়জনের কাছে একটু শেয়ার করে দেবেন। আপনার থেকে একটু সহযোগিতা আমি অবশ্যই চাই। আমি বলেছিলাম না যে চিকেনটাকে আমি একটু সর্ষের তেল আর ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। তাতে ০.৫ ঘন্টা রাখার জন্য একটু জল বেরিয়েছিল। আর তার সঙ্গে আদা রসুন বাটার যে জল, আমি শিল ধোয়া জলটা ছিল, সেইটাও মিশিয়ে এখানে একটু দিয়ে দিলাম। খুব বেশি না, মোট ধরুন ওই 1/2 কাপেরও কম। নরমাল যে চায়ের কাপগুলো থাকে 1/2 কাপেরও কম। দেখছেন এক্সট্রা জল নেই। তো আর অল্প একটু জল দেবো। এই জল দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একদমই বেশি জল দেবেন না। মোটামুটি সবকিছু কুকই হয়ে গেছে, তাই 1/2 কাপ এই সব মিলিয়ে ধরুন 1.25 কাপ মতো জল দিয়ে আমি চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। এই সময় কিন্তু একবার উল্টে পাল্টে নেড়ে নেবেন, কারণ যেহেতু চিকেন আছে তলায় ধরে যেতে পারে। সবকিছু তো মোটামুটি রান্না, জলটা বেশি দিইনি। তো একটু নাড়াচাড়া করে এটাকে একটু দেখে নেবেন যে জলটা শুকিয়ে গেল কিনা। আর এই সময় আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন একদম সমস্ত জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর সমস্ত সবজিগুলো আর চিকেনও একদম সেদ্ধ হয়ে গেছে। সবকিছুই খুব ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় আর অন্য কিছু চাপা-টাপা দেওয়ার দরকার নেই। শুধুমাত্র একটু নেড়ে নেড়ে কষে এই জলটাকে আমি একটু শুকিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার এটাকে চাপা দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি রেখে দেব। আর আমি গ্যাসটা জ্বালাবো না। এটাকে চাপা দিয়ে রেখে দেব। এবার এখানে আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। আমি ঘি দিলাম। ঘি দিলে টেস্টটা খুব ভালো হয়। আপনারা যদি একান্ত স্বাস্থ্যগত কারণে ঘি দিতে না চান তাহলে একটু বাটার দিতে পারেন। আর বাটারও যদি দিতে না চান তাহলে সাদা তেলের ব্যবহার করবেন। তবে ঘি দিলে স্বাদটা সবথেকে ভালো হয়। একটা ছোট তেজপাতাকে ২ টুকরো করে দিলাম। দিলাম ২ টুকরো লবঙ্গ গোটা আর ২ আ ছোট এলাচকে মুখটা ফাটিয়ে নিয়ে দিলাম। আর দিলাম ১ চিমটি দারচিনি পাউডার। ঘিয়ের মধ্যে বা তেলের মধ্যে দারচিনি পাউডার দিলে কিন্তু যেকোনো রেসিপির স্বাদ ভীষণ ভালো হয়। তো আপনারাও কিন্তু এটা করবেন। আমার তড়কা প্যানটা একটু বেশি গরম হয়ে গেছে, তাই আমি গ্যাস থেকে তুলে নিলাম। এই টেম্পারেচারেই হয়ে যাবে। আমি ঢাকাটা খুলে নিয়েছি চিকেন কষার। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমার মসলা ঘি দেয়া তড়কাটা। এবার তড়কা প্যানের মধ্যে একটু ঘি লেগেছিল, তাই আরো একটু চিকেন কিমা কষা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ঘিটা নিয়ে ওর মধ্যে ঢেলে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে এই সব ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। আমাদের চিকেন কিমা কষা এই সমস্ত ভেজিটেবল দিয়ে একদম রেডি। এবার এই সমস্ত কিছুকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা
রাত্তিরে রুটি, লুচি, পরোটা যাই খান না কেন বা দুপুরে ফ্রাইড রাইস, ভাত, পোলাও যেকোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা একটা সুন্দর রেসিপি। সত্যি কথা বলতে কি এই একটি রেসিপি থাকলে আপনার অন্য আর কোনো জিনিস রান্না করার প্রয়োজন হবে না। এটা দিয়েই মোটামুটি সবকিছু খাওয়া হয়ে যাবে। আর খুব একটা বেশি উপকরণ লাগে না চিকেন ছাড়া। অল্প একটু চিকেন কিমা ছাড়া আর বিশেষ কিছু লাগে না। আর এই চিকেন কিমাটা কিন্তু আমাদের বাড়িতে যখন ৫০০ বা ৭০০ যাই হোক চিকেন আসে, তখন তার মধ্যে দেখবেন বেশ কিছু সলিড পিস থাকে। সেই সলিড পিসগুলোকে কেটে নিয়ে আপনি নিজেও ঘরে এই চিকেন কিমাটা বানিয়ে নিতে পারেন। বঁটি দিয়ে বা ছুরি দিয়ে হয়েই যায়। তো সেটাকে স্টোর করে আপনি পরের দিন এরকম একটা ছোট্ট রেসিপি অথচ সুন্দর রান্না হয়ে যাবে। আর বাড়িতে তো বাচ্চারা চিকেন খেতে ভীষণ ভালো বাসে আর বড়রাও এরকম একটি ডিশ পেলে খুবই তাদের ভালো লাগবে। বাড়িতে কোনো অতিথি এলেও আপনি সাইড ডিশ হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।